হাসান বসরি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করে বলছেন একজন, হুজুর আপনার কাছে রোগী আসছে তিন ধরনের, ওষুধ তো একটাই দিলেন, ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া। এগুলির সাথে, এই রোগগুলির সাথে গুনাহ মাফ চাওয়ার কি সম্পর্ক? বাচ্চা হয় না, গুনাহর সাথে কি সম্পর্ক? অভাব লাগছে, গুনাহর সাথে কি সম্পর্ক? বৃষ্টি হয় না, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, খরা লাগছে, গুনাহর সাথে কি সম্পর্ক? হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই আয়াতে এই সবগুলি রোগের সম্পর্ক আল্লাহ তাআলা নিজেই বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের কাছে তোমরা গুনাহ মাফ চাও। লাভ কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, দেখবে আল্লাহ তাআলা তোমাদের উপর মুষলধারে বৃষ্টি নাযিল করবে। ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। এই আয়াতের দ্বারা বোঝা যায় গুনাহ করলে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, আল্লাহর রহমত বন্ধ হয়ে যায়। কারণ বান্দা যখন নাফরমানি করে আল্লাহর সাথে, তখন আল্লাহ নারাজ হন। নারাজ হওয়ার কারণে আল্লাহর রহমত বন্ধ করে দেন। তাই আল্লাহ তাআলা ওষুধ বাতলে দিতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, তাহলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপর মুষলধারে বৃষ্টি নাযিল করবে। এই বৃষ্টির সম্পর্ক গুনাহর সাথে। এই বৃষ্টির কারণে, এই গুনাহর কারণে বৃষ্টি বন্ধ। দেখেন আমাদের এই সমাজে বর্তমান সময়ে ঠিক মতো বৃষ্টি হয়? যখন লাগানোর সময় বৃষ্টি দরকার, বৃষ্টি নেই, মোটর দিয়ে ধান চাষ করা লাগে। যখন ধান বড় হয়ে যায় তখন বন্যার কোনো শেষ নেই, ওটা খাইয়া যায়। অসময়ে অতি বৃষ্টি, অনাবৃষ্টি, দুটোটাই আল্লাহর গজব। এটা আমাদের গুনাহর কারণে, আমাদের পাপের কারণে। আল্লাহ তাআলা বলেন এই গুনাহ মাফ চাইলে আর কি করবেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, সেটা সকলের ফায়দা, বৃষ্টি আসবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন, তোমাদেরকে সম্পদ দিয়ে সকলকে সচ্ছল বানিয়ে দিবেন। ওই যে অভাব নিয়ে আসছিলেন, এই অভাবও এই আল্লাহর নাফরমানির কারণে। এটা একটা কারণ। অনেক সময় পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার কারণে হয়, আবার নাফরমানির কারণেও অভাব আসে। আল্লাহ বলেন যদি ইস্তাগফিরু, যে ঠিকঠাক মতো আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, ইউমদিদুকুম বিআমওয়াল, মালের জমা হলো আমওয়াল, বহুবচন, আল্লাহ অনেক সম্পদ দিয়ে তোমাদেরকে সচ্ছল বানিয়ে দিবে। গুনাহ মাফ চাই, এই গুনাহর ক্ষতি এটা আমার গুনাহর কারণে আমার অভাব আসছে, দুনিয়ার ক্ষতি। আমার পাপের কারণে অতিবৃষ্টি, অনাবৃষ্টি শুরু হয়ে গেছে, এটা আমার কারণে। আল্লাহ আরো বলেন যদি গুনাহ মাফ চাও আরো কি কি অফার পাইবা? ওয়া বানিনা, এবং তোমাদেরকে সন্তান দিয়ে আল্লাহ সচ্ছল বানাবে। ওই যে সন্তান হয় না, অভিযোগ নিয়ে আসছিলেন, গুনাহর কারণে আল্লাহ তাআলা সন্তান দেওয়া বন্ধ করে দেন। আল্লাহ বলেন যদি গুনাহটা মাফ চাও আর আমার কাছ থেকে মাফ নিতে পারো, ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, সন্তানও দিয়ে দিব। আর কি দিবেন? ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জীবন যাপন করার জন্য, তোমাদের জীবন উপকরণ হিসেবে তোমাদের বাগানকে বাগান আবাদ করে দিব, ফসলের আবাদ করে দিব। জান্নাতিন, বাগান, ফসল, খেজুর বাগান, যত ধরনের বাগান আছে এগুলো ইয়াজআল লাকুম, আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবেন গুনাহ মাফ চেয়ে।
গুনার কারণে জমিনে বৃষ্টি হয় না, অতিবৃষ্টি হয় না, বৃষ্টির কারণে ফসল ঠিক মতো হয় না, বাগান ঠিক মতো হয় না। যখন তুমি গুনাহ মাপ চাইবে আমার কাছে, তখন দেখবি সবগুলো ঠিক হয়ে যাবে। আর কি করবেন? ওয়াজাআল লাকুম আনহারা, এই তোমাদের ফসলের সুবিধার্থে, তোমাদের বাগানের সুবিধার্থে, বাগানে পানি সিঞ্চন করার জন্য, ফসলে পানি দেওয়ার জন্য, ওয়াজাআল লাকুম আনহারা, আমি জায়গায় জায়গায় সুবিধার জন্য নহর সৃষ্টি করে দেব, খাল বিল পানির জন্য সৃষ্টি করে দেব। দেখেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, ফারাক্কার বাঁধ, টিপাইমুখ বাঁধ দিয়ে আমাদের উপর পানি বন্ধ করে দিচ্ছে। নদীগুলো সবগুলোর মধ্যে চর পড়ে গেছে। আমরা যখন ছোট সময় চট্টগ্রাম যাইতাম পড়তে, মেঘনা নদী দেখতাম কত বড়, শুকনা সিজনেও অনেক বড় চর নাই বাবু, ব্রিজের নিচে কোনো চর নাই আশেপাশে। এখন যাই দেখেন সামান্য একটু জায়গা ছাড়া পুরোটার মধ্যে বালু ভরপুর, চর পড়ে গেছে। কেন? ওই যে পানি আটকায় দিচ্ছে, ওটা আল্লাহর গজব। পানি আটকায় দেওয়ার কারণে আমাদের উপর পানি নাই। তারপর যমুনা নদী, এক সময় তো এটার কুল কিনারায় ছিল, এখন যাই দেখেন শুকনা সিজনে, আমি নিজে যাই দেখছি, আমার কাছে মনে হয় যে এই অল্প একটু জায়গা পানি, ওটা হাইটে মনে হয় পার হওয়া যাবে, চর করে ভরপুর হয়ে গেছে। এর মানে ওয়াজাআল লাকুম আনহার, আল্লাহ তাআলা ওই নদ নদী খাল বিল এগুলি ভরে দিচ্ছে। এটা আমাদের পাপের ফসল। দেখেন যখন পানির প্রয়োজন পড়ে না, তখন এমন ভাবে ইন্ডিয়া থেকে পানি আসতে থাকে, তখন অবস্থাটা কি হয়? পানি যখন তার যাওয়ার পথ না খুঁজে পায়, সবগুলি তো চর পড়ে দিচ্ছে, এখন পানি তো যাওয়া লাগবে, পানি তার সঠিক পথ খুঁজে পায় না, তখন নদী ভাঙন সৃষ্টি হয়। এই নদী ভাঙনের সময় দেখবেন এই নদীগুলোর আশেপাশে কত শত শত ঘর বাড়ি নাই, নদী ভাঙিয়ে নিয়ে গেছে। এটা আল্লাহর গজব। আল্লাহ তাআলা বলছেন যদি পাপ করো এই সুবিধাগুলি আমি বঞ্চিত করব, সুবিধাগুলি থেকে। আর যদি আল্লাহর কাছে মাফ চাও, ওয়াজাআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা নদী নালা খাল বিলের সৃষ্টি করে দিন। এটা আমাদের পাপের ফসল। যদি আমরা ঠিক হয়ে যাই, এই হলো দুনিয়ার পাপ করলে দুনিয়াতে ক্ষতি, এই সবগুলি ক্ষতির সম্মুখীন আমরা কি না? আমরা সবগুলি ক্ষতির সম্মুখীন না? সবগুলির ভোগান্তিতে আমরা আছি। দেখেন আমাদের আসলে বাস্তব না বাস্তব, আল্লাহ তাআলা যে শাস্তিগুলি আমাদেরকে দিবেন, এটা কি অযৌক্তিক হয়েছে? আমার সারাদিনের নাফরমানির লিস্টে আমি কইরা দেখি, সকাল থেকে শোয়া পর্যন্ত কয়টা গুনাহ আমরা করছি, পাপ করছি, এগুলি হিসাব করে শেষ করতে পারবো? এতগুলো গুনাহ করার পরে, এত নাফরমানি করার পরেও যে আল্লাহ বাঁচায় রাখছে, আমাকে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে দিতেছে, তার বাতাস ব্যবহার করতে আল্লাহ তাআলা আমাকে দিলেন, তার পানিও আমাকে দিতেছেন, সূর্যের আলো আমাকে দান করতেছেন, এগুলি তো বেশি অনেক। আমি নাফরমানি, আমি যদি বাংলাদেশ সরকারের বিরোধিতা করি, রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি আমার আসে, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা আমি পাবো? আমাকে আটকাবে না, আমাকে তো ফাঁসি দেওয়া হবে। আল্লাহ তাআলার নাফরমানি, আল্লাহর দ্রোহিতা আমি করতেছি, আল্লাহর বিরোধিতা করতেছি, তারপরেও তো আল্লাহ তাআলা আমার সবকিছুই তো ঠিক রাখলেন। হ্যাঁ, কিছু কিছু সাজা শাস্তি দিয়ে আমাকে সতর্ক করতেছেন, কিন্তু আমি খুবই সতর্ক হইতেছি। আমার হাত ঠিক মতো চলে তো, হাত ঠিকভাবে ধরতেছে, তার শক্তি বহাল আছে, তার ক্যালসিয়াম ঠিক আছে, পা দিয়ে আমি সঠিকভাবে চলতে পারতেছি, নিঃশ্বাস সঠিকভাবে চলতেছে। যদি এক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কার বাবার শক্তি আছে সে বেঁচে যাবে? আছে নাকি? আপনি যত বড় ধনী হন না, কোটি টাকা মালিক, আপনার কোটি টাকা কাজ হবে না যদি আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে দেন, তাই আপনার স্বাদ শেষ, সব স্বাদ শেষ। জিহ্বা সঠিক কাজ করতেছে, আমি জিহ্বা দিয়ে গুনাহ করতেছি, আল্লাহ নাফরমানি করতেছি, তারপরেও তো জিহ্বা সঠিক কাজ করে। বিরিয়ানি খাইলে তার স্বাদ গ্রহণ করতে পারতেছে, টক খাইলে তার স্বাদ সঠিকভাবে সে গ্রহণ করতে পারতেছে। এটা তো আল্লাহর রহমত। আল্লাহ ছাড় দিয়ে রাখছেন, মনে রাখবেন, তবে ছাড়বেন না। দুনিয়াতেই তো শাস্তি আমাদের শুরু হয়ে গেছে, আছেই। আখিরাতে তো ওই চারজন সাক্ষী উপস্থিত আছে।
ওদের সাক্ষী নিয়ে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, যাও নিক্ষেপ করো, কান ধরে টেনে হেসড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য প্রয়োজন কি? গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে তওবা করা, পাপ ছেড়ে দেওয়া। যদি আমি নাফরমানি ছাড়তে পারি তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি থেকে আমি বাঁচতে পারবো। রাজি আছি তো ইনশাআল্লাহ পাপ ছাড়ার জন্য? ইনশাআল্লাহ।